সালামু আলাইকুম। মালয়েশিয়ার সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বিদেশি কোনো শ্রমিক নিবে না। তার মধ্যে বাংলাদেশের প্রভাবটা কেন পড়ে? মালয়েশিয়ার অধিকাংশ বেশিরভাগ শ্রমিক হচ্ছে বাঙালি। আর বাংলাদেশের শ্রমবাজারের সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান। সেখানে বাংলাদেশি শ্রমিক এখন পর্যন্ত প্রায় 4.5 লাখ আছে হিসাব অনুযায়ী। বেশিও হতে পারে। এখন তারা আর নিবে না। এটাও বলে দিয়েছে যে 31শে মে পর্যন্ত সর্বশেষ যেতে পারবে। যে 20,000 প্রক্রিয়া দিন আছে 31শে মের ভিতরে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে, তারপরে আর নিবে না। পরবর্তীতে স্থগিতাদেশ উঠলে হয়তোবা আপনি মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। আপাতত স্থগিত। আপনি অফ থাকেন, কোনো দালাল বললেও রাজি হয়েন না। মালয়েশিয়ার প্রবাসী ভাইরা সহ বিশ্বের বিভিন্ন দেশের যারা অবস্থান করছেন, আপনাদের প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি, দয়া করে কমেন্ট করে জানাবেন সেখানে বর্তমানে আসলে অবস্থা কী। বলে যে মানুষ নানা হাজার হাজার মানুষ কাজ পায় না, আসলে সত্যিকার অর্থে রিপোর্টটা কি, এখানে কমেন্ট পড়ে অন্যরা সতর্ক হবে। তো দেখুন, প্রবাসীদের রেমিটেন্স যদি আপনাদের ভালো লাগে আর প্রবাসীদেরকে ভালো না লাগে, তাদের অভিযোগ যদি না শুনুন, তাহলে দুঃখজনক। প্রবাসীরা বারবার অভিযোগ দিচ্ছে যে আমি যে দেশে গিয়ে অবস্থান করলাম, প্রতিবেশী দেশ থেকে একটা ভাই যেখানে 70-80 হাজার টাকা যেতে পারে, আমার এখান থেকে 5.5 লাখ টাকা কেন লাগে? আমার তো এই টাকা উঠাইতে 3 বছর লাগবে। ওই ভাই 70,000 টাকা খরচ করে যদি আসলো, তার তো 2 মাস লাগবে, 3 মাস লাগবে, সর্বোচ্চ 6 মাস লাগবে। তাহলে আমার মাঝখানের টাকাটা কে নিচ্ছে? কর্তৃপক্ষ কি এই ব্যাপারে তাদের কথা শুনে না? এখন তাদের রেমিটেন্স ভালো লাগলে তো হবে না। তাদের রেমিটেন্সে আমাদের অর্থনীতি খুব সমৃদ্ধ হয়, রিজার্ভ পরিপূর্ণ হয়, রিজার্ভের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তাদের অভিযোগ শুনবেন না কেন আপনি? আমি বহু প্রবাসীকে বাংলাদেশে যখন আসে তাদেরকে জিজ্ঞেস করি যে রিজার্ভে আপনারা ব্যাংকে পাঠালে রিজার্ভ পরিপূর্ণ হয়, ব্যাংকে কেন পাঠান না, কেন আপনারা হুন্ডির আশ্রয় নেন? বলছে আমাদের যদি বৈধ আকামা না থাকে তাহলে আমি ব্যাংকে কিভাবে যাব, আর ব্যাংকে কিভাবে দিব? আর আমি যেখানে থাকি এখান থেকে ব্যাংক অনেক কিলোমিটার দূরে। তো আপনি যদি আপনার রেমিটেন্স কালেকশন করতে হয়, আমরা যেখানে থেকে আশেপাশে হুন্ডিরা যেভাবে আমাদের আশেপাশে অবস্থান করে ঘুরঘুর করে, তারা আপনাদের প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক আমাদের আশেপাশে কেন ঘুরঘুর করে না? আমাদেরকে কেন সুযোগ সুবিধা দেয় না? আমাদের রেট কেন দেয় না? এখন এত সব না দিয়ে এখন শুধু অভিযোগ করেন প্রবাসীরা আপনারা হুন্ডিতে কেন পাঠান, আপনারা ব্যাংকে পাঠান না। ব্যাংকে কেন পাঠাতে পারেন? এটা কি এম্বাসি কিংবা প্রবাসীদেরকে নিয়ে কি আপনারা বসেছেন, শুনেছেন, তাদের মনের দুঃখ শুনেছেন? তারা কেন দেশকে যখন এখান থেকে বের হয়ে প্রবাসে যায়, কেন দেশকে ঘৃণা করে? কারণ সে যখন যাত্রা শুরু করে তার সাথে দুর্নীতি শুরু হয়। পাসপোর্ট অফিস থেকে শুরু করে, মেডিকেল চেক আপ থেকে শুরু করে সকল জায়গায় তারা চুষে চুষে আপনি পাইতারা করে ফেলেন। তার কাছ থেকে 4, 4.5 লাখ টাকা নিয়ে নেন, এবং সে যখন ইমিগ্রেশন কোর্স করে বলেন যে কেউ জিজ্ঞেস করলে বলবা 78,500 টাকা, তাহলে বাকি টাকা শিক্ষিত কলমচোরেরা খাইলো। তো সেই কলমচোরদেরকে আপনি ধরতে পারেন না। মালয়েশিয়ার থেকে লোক পাঠাবে, বাংলাদেশ সরকার সরাসরি এখানে কর্তৃপক্ষ যদি থাকে আর মালয়েশিয়া কর্তৃপক্ষ থাকে, এই যে কোম্পানিরা নেয়, মাঝখানে কোনো দালালকে কেন সুযোগ দেন আপনি? দিয়ে প্রবাসীদের জীবন শেষ করে ফেলছেন। আর প্রবাসীরা এই যে 5.5 লাখ টাকা খরচ করে যাচ্ছে, গিয়ে আর শুনে কাজ নাই। তাহলে তাদেরকে কেন পাঠাইলেন? তাদের সমস্যাটা শুনলেন না, সেখানে সত্য রিপোর্ট তাকে দিলেন না। বহু প্রবাসী কাজ নিয়ে যায় একটা, গিয়ে দেখে আরেকটা, পরে যার মাধ্যমে গেল তারা আইসা খুঁজে পায় না। তারা এসে প্রশ্ন করলে সে অনেক শক্তিশালী যদি থাকে। তাহলে প্রবাসীরা অসহায়, অথচ প্রবাসীদের আপনি রেমিটেন্স আপনার ভালো লাগে। সকলেই প্রবাসীদেরকে রেমিটেন্স দেন, রেমিটেন্স দেন। প্রবাসীদের দুঃখ শুনবেন না। তো প্রবাসীর এই কারণে তো দেশকে এত ঘৃণা করে, তাকে আইতে তারে দুর্নীতি করেন। মানে সে যখন যাবে তার কাছ থেকে 4-5 লাখ টাকা বেশি নেন দুর্নীতি করতে করতে। সে যখন আসবে তখন তার সাথে আবার দুর্নীতি করেন। কেন ভাই? কেন এত সব করেন? তারপরেও বলছি, এখন বিশ্বের যে অবস্থানে যে আছেন, সত্যিকারের রিপোর্টটা কমেন্ট করে জানাবেন। আসলে ওই দেশে বর্তমানে বাংলাদেশি ভাইরা গেলে কি কাজ পাবে নাকি পাবে না, নাকি তারা জীবন দুর্বিষহ হয়ে উঠবে? কর্তৃপক্ষ তো পাঠাতেই যাবে। কর্তৃপক্ষ পাঠালে সমস্যা কি? গেলেও মাঝখানে ওই যে যারা কলম চোরেরা 3, 3.5, 4 লাখ টাকা খাইলেও তারা বলবে আরে মালয়েশিয়া প্রচুর কাজ পড়ে রয়েছে, কাতারে প্রচুর কাজ, সৌদি আরবে প্রচুর কাজ পড়েছে, তোমরা যাও যাও যাও। ওই যে টাকার ধান্দা। সত্যিকারের রিপোর্টগুলো কমেন্ট করিয়েন। আসলে কোন কোন দেশে এই মুহূর্তে গেলে আমাদের ভাইয়েরা কষ্ট করবে না এবং ভালো থাকবে, ভালো ইনকাম করবে। আর কলম চোরেরা 3-4 লাখ টাকা যে খাইতেছে, এগুলা যেন না খাইতে পারে। কেউ না কেউ একদিন ব্যবস্থা নিবে, আশা করি। আমরা বলছি, প্রবাসীরাও বলছে, সব কিছুর শেষ আছে, সমাধান হবে। কলম চোরদের আধিপত্য এক সময় হবে। আল্লাহ হাফেজ।